ভূমিকম্প হবে। এই যে বিশাল আল্লাহর সাজানো পৃথিবী, সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে কাচের গ্লাসের মতো তছনছ করে সব চূর্ণ বিচূর্ণ করে দিবে। আমানতগুলোকে নিজের ঘরের সম্পত্তি মনে করে আমানতগুলোকে যখন আত্মসাৎ করবে, ভক্ষণ করবে, সেজ্জাবানায় মানুষ যখন যাকাত দিয়াকে জরিমানা মনে করবে, বেদিনী শিক্ষা গ্রহণ করাকে যখন তারা বড়ভাবে নিবে, 5 নম্বরে মানুষ যখন স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হয়ে যাবে, 6 নম্বরে বন্ধুকে কাছেই টানবে, পিতাকে দূরে সরিয়ে দিবে, 7 নম্বরে মসজিদের ভিতরে যখন গন্ডগোল শুরু হয়ে যাবে, 8 নম্বরে নেতারা যখন ফাসিক আর অসৎ লোক হয়ে যাবে, মানুষগুলো যখন নেতাদেরকে শুধুমাত্র ভয়ের কারণে সম্মান করবে, অন্তর থেকে নয়, 10 নম্বরে নায়ক নায়িকা গায়ক গায়িকার বাদ্যযন্ত্রের যখন বেশি বেশি প্রকাশ হয়ে যাবে, যখন মদ পানের ব্যাপকতা আসবে আর অভিশাপ দেবে, আল্লাহর হাবিব বলেন ফারতাকিবু, ভূমিকম্প হবে। এই যে বিশাল আল্লাহর সাজানো পৃথিবী, সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে কাচের গ্লাসের মতো তছনছ করে সব চূর্ণ বিচূর্ণ করে দিবে। 3 নম্বরে ওয়াখাসফা, মাটি ধস হবে, পাহাড় ধস হয়ে যাবে, জমিন ধসে ধসে যাবে, নদী ভাঙন বেশি বেশি দেখা দেবে। 4 নম্বরে ওয়া মাসখা, মানুষের চরিত্রের পরিবর্তন ঘটবে, মানুষের চরিত্র আর চরিত্র থাকবে না, তরি তরকারির স্বাদ গুলো উঠে যাবে। 5 নম্বরে নবীজি আমার বললেন ওয়াকাসবাম, 5 নম্বরের গজব, ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন, তবে এই বৃষ্টিটা সাধারণ বৃষ্টি হবে না, এই বৃষ্টিটা হবে পাথরের বৃষ্টি, আকাশ থেকে পাথর পড়বে, নাউজুবিল্লাহ। নবীজি আমার বললেন এই 5টি গজব তো আসবেই। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, নবীজি আমার বলছেন তসবির ছড়ি, জানেন না আপনারা তসবিহ যাবেন না, এই তসবির ছড়ি যদি গিট খুলে একটা দানা যদি পড়ে যায়, বাকি দানাগুলো থাকে না, পড়ে যায়। নবীজি আমার হাদিসের ভিতরে সেই তসবির দানার কথা বলছেন, তসবির ছড়ি থেকে একটা দানা পড়লে যেমন পর্যায়ক্রমে বাকি দানাগুলো একের পর এক পড়তেই থাকে। যেই সমাজের ভিতরে এই রকমের পাপ কাজ সংগঠিত হবে, আসমানি এবং জমিনি গজব একের পর এক আসতেই থাকবে।